দেখ, যে টপিকটা পড়াবো আজকে, ঠিক আছে, টপিকটার নাম হচ্ছে ব্যবস্থাপনা নিরীক্ষা। ঠিক আছে, ব্যবস্থাপনা নিরীক্ষাকে ইংরেজিতে বলা হয় ম্যানেজমেন্ট অডিট। তো আগে জানতে হবে প্রবন্ধে কি দেবে, ম্যানেজমেন্ট অডিট জিনিসটা কি, বুঝতে পারি তো, ডেফিনেশনটা দিতে পারে, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইগুলোই দেয়। তো ম্যানেজমেন্ট অডিট সম্পর্কে পড়ি, বলছে ম্যানেজমেন্ট অডিট কাকে বলে। ঠিক আছে, সেই অডিট সিস্টেমটাকেই ম্যানেজমেন্ট অডিট সিস্টেম বলে। ম্যানেজমেন্ট মানে কি, ম্যানেজ করা, কোনো কিছুকে ম্যানেজ করা। তো বলছে কি, যে বিশেষ ধরনের হিসাব পরীক্ষার সাহায্যে, ঠিক আছে তো, যে বিশেষ ধরনের হিসাব পরীক্ষার সাহায্যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী, কি বললাম বুঝতে পারি তো, যে বিশেষ ধরনের হিসাব পরীক্ষার সাহায্যে কোনো প্রতিষ্ঠানে, মানে কোনো কোম্পানি, ম্যানেজমেন্ট সংক্রান্ত যাবতীয় কার্যাবলী এবং পূর্ব নির্ধারিত নীতি পদ্ধতি অনুযায়ী ঠিকঠাকভাবে কাজটা পরিচালিত হচ্ছে কিনা তার মূল্যায়ন করার কাজকেই বলা হয় ব্যবস্থাপনা নিরীক্ষা। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। তাহলে পড়বি, কি বললাম, যে বিশেষ ধরনের, যে বিশেষ ধরনের হিসাব পরীক্ষার সাহায্যে, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পূর্ব নির্ধারিত নীতি ও পদ্ধতি অনুযায়ী যথার্থভাবে পরিচালিত হচ্ছে কিনা তার মূল্যায়ন করার কাজকেই বলা হয় ব্যবস্থাপনা নিরীক্ষা। এবার এই ব্যবস্থাপনা নিরীক্ষা সম্পর্কে ইএল কোহলার কি বলেছে, বলছে ম্যানেজমেন্ট অডিট ইজ অ্যান, ঠিক আছে, ম্যানেজমেন্ট অডিট ইজ অ্যান অ্যাপ্রেজাল বাই আ পাবলিক অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে তো, বলছে ইজ অ্যান অ্যাপ্রেজাল বাই আ পাবলিক অ্যাকাউন্টেন্ট অ্যান্ড আদার প্রফেশনাল পার্সন অফ ম্যানেজমেন্ট পারফরমেন্স, ইএল কোহলার আর ডিকশনারি অফ অ্যাকাউন্টেন্ট। বলছে ইএল কোহলারের মতে ব্যবস্থাপনা নিরীক্ষা হলো কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো পেশাদারী ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠানের ব্যবস্থা সংক্রান্ত কার্যাবলী মূল্যায়ন করে। ব্যবস্থা ইএল কোহলার কি বলছে, ব্যবস্থা নিরীক্ষা কি, কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো পেশাদারী ব্যক্তির দ্বারা, প্রফেশনাল, ঠিক আছে, প্রফেশনাল পার্সন দ্বারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী মূল্যায়ন করাকে বলা হয় ম্যানেজমেন্ট অডিট। তো এই হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। তো ম্যানেজমেন্ট অডিট সম্পর্কে দুটো, একটা প্রথমে নর্মাল ডেফিনেশন দিলাম, একটা ইএল কোহলার কি বলেছে, দুটো কথা বলে দিলাম। এইবার এই ম্যানেজমেন্ট অডিটের বেশ কিছু অবজেক্টিভস আছে, এটা পড়তে হবে তোকে, ম্যানেজমেন্ট অডিটের অবজেক্টিভস অ্যান্ড নেসেসারি অফ ম্যানেজমেন্ট অডিট কি বলেছে, বলছে ফার্স্ট পয়েন্ট বলছে ডিটেক্টিং দ্য ওয়ে টু ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডিটেক্টিং, ঠিক আছে, ডিটেক্টিং দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট, বলছে প্রতিষ্ঠানের উন্নতির পথ নির্দেশ করা। তা কি করে ম্যানেজমেন্ট অডিট, কি করে, সঠিক ও যথার্থ ব্যবস্থাপনার মাধ্যমে, কি করে ম্যানেজমেন্ট অডিট, সঠিক ও যথার্থ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতির পথ নির্দেশ করাই হচ্ছে ম্যানেজমেন্ট অডিটের অন্যতম মেইন উদ্দেশ্য। ম্যানেজমেন্ট অডিটের মেইন অবজেক্টিভসটা কি, সঠিক ও যথার্থ ব্যবস্থাপনা, মানে ম্যানেজমেন্টটা কেমন হবে, সঠিক হবে এবং যথার্থ ম্যানেজমেন্ট হবে, এর মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নতি, মানে ওভারঅল ডেভেলপমেন্ট করাটাই হচ্ছে ম্যানেজমেন্ট অডিটের একটা অন্যতম উদ্দেশ্য। নেক্সট, ইনক্রিজিং এফিসিয়েন্সি, ঠিক আছে, মানে ব্যবস্থাপনার কি করবে, দক্ষতা বাড়িয়ে দেবে। ম্যানেজমেন্ট কি করবে, ম্যানেজমেন্ট ইনক্রিজিং এফিসিয়েন্সি, ম্যানেজমেন্ট কি করে, ব্যবস্থাপনার দক্ষতা বাড়িয়ে দেয়। বলছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগে ত্রুটি বিচ্যুতি খুঁজে বার করা, মানে কোনো অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের যদি কোনো রকমের ভুল ভ্রান্তি থাকে সেগুলোকে কি করবে, সেগুলোকে ডিটেক্ট করবে, খুঁজে বার করবে এবং তারপর সেটাকে কি করবে, রিজলভ করার চেষ্টা করবে, প্রতিকার করার ব্যবস্থা করবে। ঠিক আছে, এইভাবে ম্যানেজমেন্টের দক্ষতা বৃদ্ধি করা যায়, ম্যানেজমেন্টের এফিসিয়েন্সিটা বাড়ানো যায়। 3 নম্বর, বিভিন্ন লক্ষ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। ঠিক আছে, বিভিন্ন লক্ষ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা, তাহলে কি হবে, এটা বিভিন্ন লক্ষ্যের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা কি হবে, বলছে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে, প্রতিষ্ঠান মানে একটা কোম্পানির তো অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, অনেকগুলো ভাগ থাকে, বিভাগ থাকে, তো প্রতিটা বিভাগের কিছু না কিছু লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্যের সামঞ্জস্য বজায় রাখা হচ্ছে ম্যানেজমেন্ট অডিটের একটা আর একটা অবজেক্টিভস। ঠিক আছে তো, তাহলে কি করবে, ও বিভিন্ন বিভাগের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে, ঠিক আছে, বিভিন্ন বিভাগের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সামগ্রিক লক্ষ্য, মানে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট আছে, তো প্রতিটা ডিপার্টমেন্টের কিছু না কিছু লক্ষ্য আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে, তার সঙ্গে অর্গানাইজেশন যে ওভারঅল যে লক্ষ্যটা আছে সেটার কি করবে, সামঞ্জস্য করবে।
ঠিক আছে তো, সামঞ্জস্য বজায় রাখা একটু ম্যানেজমেন্ট অডিটের একটা উদ্দেশ্য। এবারে টু গিভ প্রপার অ্যাডভাইস, ঠিক আছে, প্রপার অ্যাডভাইস মানে সঠিক পরামর্শ দেওয়া, ঠিক আছে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যাবলী উন্নতির জন্য সঠিক পরামর্শ দেওয়া ম্যানেজমেন্ট অডিটের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তো ম্যানেজমেন্ট অডিটের আরেকটা অবজেক্টিভ কি, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কার্যাবলী মানে একটা কোম্পানির অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সেই ডিপার্টমেন্টের তো প্রতিটা ডিপার্টমেন্টে কিছু না কিছু তো কাজ থাকে, সেই কাজগুলোকে কি করে আরো ডেভেলপ করা যায় সেই বিষয়ে একটা প্রপার অ্যাডভাইস দেওয়া। নেক্সট কি বলছে, টু ইভ্যালুয়েট এফেক্টিভনেস অফ পলিসি, ঠিক আছে, বলছে নীতি পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন। পরিচালন কর্তৃপক্ষ মানে ম্যানেজমেন্ট, ঠিক আছে, পরিচালন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত নীতি পদ্ধতিগুলির কার্যকারিতা ও যথার্থতা বিচার করা। তাহলে কি বলেছে, পরিচালন কর্তৃপক্ষ কর্তৃক মানে পরিচালন কর্তৃপক্ষ কি করে মানে ম্যানেজমেন্ট কি করে, যে সমস্ত মানে নীতি আর পদ্ধতিগুলো গ্রহণ করা হয়েছে, ঠিক আছে, সেইগুলোর কার্যকারিতা ও যথার্থতা বিচার করা। টু ডেভেলপ দ্য ক্রিয়েটিভ আইডিয়া, উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো প্রতিষ্ঠানের দীর্ঘকালীন উন্নতির জন্য, ঠিক আছে, প্রতিষ্ঠানের দীর্ঘকালীন উন্নতির জন্য বিভিন্ন ক্ষেত্র যথা পরিকল্পনা নীতি প্রণয়ন ইত্যাদি বিষয়ে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানো হচ্ছে ম্যানেজমেন্ট অডিটের আর একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এনকোয়ারি ফর ইনএফিসিয়েন্সি, ব্যবস্থাপনার অদক্ষতার কারণ অনুসন্ধান করা। কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অদক্ষতা তথা রুগ্নতার কারণ অনুসন্ধান করা, একদম এক একটা করে লাইন লেখা, লাইন করে লেখা, অনেকগুলো পয়েন্ট আছে এখানে, একটা একটা করে লাইন ছয় পয়েন্ট লেখা। কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার অদক্ষতা তথা রুগ্নতার কারণ মানে যে সিকনেস কেন হচ্ছে তার কারণগুলো কি অনুসন্ধান করা। মানে কোনো বিজনেসে যে ম্যানেজমেন্টে যদি কোনো ইনএফিশিয়েন্ট থাকে, অদক্ষতা থাকে, ঠিক আছে, অদক্ষতা তথা সিকনেসের কারণটা খুঁজে বের করা ম্যানেজমেন্টের। অপচয় হ্রাস, রিডিউসিং ওয়েস্টেজ, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সম্পদের অপচয় হ্রাস করা। তা ম্যানেজমেন্ট অডিট বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর, ঠিক আছে, কি বলছে, ব্যবস্থাপনা হিসাব রক্ষণ, ঠিক আছে তো, এর একটা অবজেক্টিভ কি, প্রতিষ্ঠানে যে বিভিন্ন ধরনের রিসোর্স আছে, ঠিক আছে, প্রতিষ্ঠানে যে বিভিন্ন রিসোর্স আছে রিসোর্সগুলোকে রিডিউস করা, ঠিক আছে তো, মানে রিসোর্স এখানে কি লিখেছে, রিডিউসিং ওয়েস্টেজ। তাহলে প্রতিষ্ঠানে কি হয়, প্রচুর রিসোর্স থাকে, তা ওই রিসোর্সগুলো তুই ওয়েস্টেজ যাতে না করিস, ওয়েস্টেজ যাতে কমাতে পারিস সেটার দিকে খেয়াল দেওয়া। প্রতিষ্ঠানের প্রচুর সম্পদ থাকে, সেই সম্পদগুলোকে অপচয়টা কমানোর চেষ্টা করে, এটাও ম্যানেজমেন্ট অডিট করে দেবে। লাস্ট, গিভিং ইনফরমেশন, প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীগণ মানে কোম্পানিতে কিছু হয়, ইউজার কেমন হয়, ইন্টারনাল ইউজার হয় আবার এক্সটার্নাল ইউজার হয়, ঠিক আছে। ইন্টারনাল ইউজার বলতে যে কোম্পানির মধ্যে থেকে যারা থাকে, আর কোম্পানির বাইরে যারা থাকে তাদের এক্সটার্নাল ইউজার বলে। কোম্পানির মধ্যে কারা থাকে, মালিক থাকে, ঠিক আছে, কর্মচারী থাকে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট এর লোকজন থাকে, এরা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল কোনটা, ক্রেডিটার্স, ডেটার্স, ইনভেস্টার্স, গভর্নমেন্ট, ঠিক আছে তো, তো এরা হচ্ছে এক্সটার্নাল। তো প্রতিষ্ঠানের ইন্টারনাল ও এক্সটার্নাল তথা সম্ভাব্য বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা, ঠিক আছে তো। তো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, কোম্পানি ইন্টারনাল ও এক্সটার্নাল তথা সম্ভাব্য বিনিয়োগকারী যারা ইনভেস্টার, ঠিক আছে, তাদেরকে কি করবে, ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট রিলেটেড গুরুত্বপূর্ণ ডেটা বা বলতে পারিস ইনফরমেশন ওদেরকে সাবমিট করে, ঠিক আছে তো, দেবে, প্রকাশ করা। তা এখানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে তো। তাহলে তোর ম্যানেজমেন্ট অডিটের বৈশিষ্ট্যগুলো কি জন্য, উদ্দেশ্য প্রয়োজনীয়তা অবশ্যই পড়ে রাখবে, ঠিক আছে তো। তোর যদি তোদের পরীক্ষা যদি 4 নম্বর দেয়, 4 নম্বর মতন করে পড়তে হবে, 4টে পয়েন্ট লিখ, এখানে অনেক ছোট ছোট পয়েন্ট এক লাইন করে লিখেছি না, এক লাইন করে লেখা আছে, ঠিক আছে। এবার অ্যাডভান্টেজ অফ ম্যানেজমেন্ট অডিটের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। কি কি অ্যাডভান্টেজ আছে দেখ, কটা পয়েন্ট লেখা আছে এখানে, 8টা পয়েন্ট লিখেছে, 8টা পয়েন্টই পড়ে দিচ্ছি। তো অ্যাডভান্টেজ কি, সবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইভ্যালুয়েশন অফ এফিসিয়েন্সি। ওই একই রকম যে আগে যে অবজেক্টিভস গুলো বললাম ওখান থেকেই তুই কিন্তু অ্যাডভান্টেজ বের করে ফেলতে পারবি। কি বলেছে প্রথমে, ইভ্যালুয়েশন অফ এফিসিয়েন্সি, আমি আগেই বললাম কোম্পানিতে যে সমস্ত ম্যানেজমেন্টের লোকজন কাজ করে তাদের এফিসিয়েন্টটা কি করবো, ওরা কতটা দক্ষতার সঙ্গে কাজ করছে সেগুলোকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে, ঠিক আছে, ওরা কতটা দক্ষতার সঙ্গে কাজ করছে। ম্যানেজমেন্ট অডিটের ফলে প্রতিষ্ঠানের কর্মচারী তথা ব্যবস্থাপকদের দক্ষতা তথা কর্মসম্পাদন মানে ওরা কতটা কি কাজ করলো সেগুলো মূল্যায়ন করা সম্ভব হয় ম্যানেজমেন্ট অডিটের ফলে।
এটা কর্মদক্ষতা, ওরা কি কাজ করছে সেটাকে মূল্যায়ন করবো। এবার কি করবো, ইনক্রিজ ইন এফিসিয়েন্সি, প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধি, কর্ম সম্পাদন মূল্যায়নের মাধ্যমে। ঠিক আছে, আগেরটা কি করলাম, আগেরটা করলাম কর্ম সম্পাদন মূল্যায়ন করলাম। ঠিক আছে, ইভ্যালুয়েশন অফ এফিসিয়েন্সি, ওটা করার পর কি করব, এই কর্ম সম্পাদন মূল্যায়ন করলে কি হবে, কর্ম সম্পাদন মূল্যায়নের মাধ্যমে ভুল ত্রুটি উৎপাদন করা যায়। যখনই আমরা ওটা যে কি কাজ করেছে না পারফরমেন্স করেছে সেটা যখনই আমরা ইভ্যালুয়েট করব, মূল্যায়ন করব, তখন কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ডিটেক্ট করতে পারবে ও সামগ্রিকভাবে কর্মদক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয়। নেক্সট বলেছে ইভ্যালুয়েশন অফ প্ল্যানিং অ্যান্ড প্রিন্সিপাল, প্রতিষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা নীতি বিচার। ম্যানেজমেন্ট অডিটের ফলে প্রতিষ্ঠানের পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ নীতির কার্যকারিতা ও যৌক্তিকতা বিচার করা যায়। ম্যানেজমেন্ট অডিটের ফলে কি হয়, প্রতিষ্ঠানের পরিকল্পনা ও গুরুত্বপূর্ণ নীতির কার্যকারিতা ও যৌক্তিকতা বিচার করে। ঠিক আছে, লাস্ট অবজেক্টিভ এই পয়েন্টটাই বললাম, সম্পদের অপচয় হ্রাস, বলেছিলাম মনে হয় সম্পদের অপচয় হ্রাস, রিডাকশন ইন ওয়েস্টেজ অফ রিসোর্সেস। তোর একটা কোম্পানিতে প্রচুর রিসোর্সেস থাকে, ঠিক আছে, ওয়েস্ট করে, অনেক সময় ওয়েস্ট করে, যাতে ওয়েস্টটা কমানো যায় সেদিকে ব্যবস্থা করে, সেদিকে সজাগ দৃষ্টি থাকে ম্যানেজমেন্ট অডিট। ওই ব্যবস্থা নিরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের অপচয় হ্রাস করা সম্ভব হয়। ফেসিলিটিস ফর গভর্নমেন্ট এইডস, সরকারি সহযোগিতার সুবিধা। ম্যানেজমেন্ট বলছে ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী নিরীক্ষার ফলে ব্যবস্থাপনার দক্ষতা প্রমাণিত হলে বিভিন্ন রকম সরকারি সহযোগিতা পাওয়া যায়। তারপর বলছে ইম্পর্টেন্ট ইন দ্য সিস্টেম অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা পদ্ধতির উন্নতি। ব্যবস্থাপনা পদ্ধতি পর্যালোচনার মাধ্যমে ত্রুটি বিচ্যুতি সংশোধনের ফলে তার যে ভুল ভ্রান্তি হলে ভুলগুলো তো খুঁজে বার করবো, তাহলে ভুলগুলো খুঁজে বের করে ভুলগুলোকে সংশোধন করবো, সংশোধন করলে তাহলে উন্নতি করা যায়, ডেভেলপমেন্ট করা যাবে। বলছে ইজি ফাইন্যান্স, অর্থ সংস্থান সহজ হয়, দক্ষ ব্যবস্থাপনা দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণ গ্রহণ সহজ হয়। ঠিক আছে, এদের কিন্তু ইজি ফাইন্যান্স করা যাবে। গেনিং এক্সপার্ট সাজেশন, বিশেষজ্ঞের পরামর্শ লাভ, দক্ষ ও অভিজ্ঞ নিরীক্ষক কর্তৃক। ঠিক আছে, দক্ষ ও অভিজ্ঞ, বুঝতে পারলি তো, এফিসিয়েন্ট আর এক্সপেরিয়েন্স, ঠিক আছে, অডিটর কর্তৃক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা প্রক্রিয়া নিরীক্ষা করানোর ফলে সুচিন্তিত মতামত গ্রহণ করা সম্ভব হয়, একটা ঠিকঠাক সাজেশন গ্রহণ করা সম্ভব হয়। এবার এর কিছু অসুবিধা আছে ম্যানেজমেন্ট অডিটের, কি কি অসুবিধাগুলো কি কি দেখা যাক। ডিক্রিজ ইন, ঠিক আছে, ওয়ার্কিং, বলছে যে কর্মচারীদের মধ্যে উৎসাহ হ্রাস, এটা একটা অসুবিধা, এই কর্মচারীদের মধ্যে যে উৎসাহটা কমে যায়, উৎসাহটা কমে যায়। ঠিক আছে, বলছে প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা নিরীক্ষা প্রচলনের মাধ্যমে একটা কোম্পানিতে ম্যানেজমেন্ট অডিট যদি প্রচলন করো, তাহলে কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন করা হলে তাদের স্বাধীন চিন্তা ভাবনার অবকাশ হ্রাস পায়। বুঝতে পারছিস, কর্মচারীরা যে কাজ করছে তাদের যে কর্মদক্ষতার মূল্যায়ন করি, তাহলে ওদের যে স্বাধীন চিন্তা ভাবনা আছে না, সেটা অবকাশটা হ্রাস পায়। ঠিক আছে, আর চিন্তা ভাবনা করতে পারছে না, তো ওটা কমে যাচ্ছে এবং তারা কাজকর্মে উৎসাহ হারিয়ে ফেলে। তাহলে কি হয়, এটা কিন্তু একটা অসুবিধা, কি কর্মচারীদের মধ্যে উৎসাহ হ্রাস পায়। কি করে কর্মচারীদের মধ্যে উৎসাহ হ্রাস পায়? 2 নম্বর, ব্যয়বহুল নিরীক্ষা পদ্ধতি, এক্সপেন্সিভ মেথড অফ অডিট। ম্যানেজমেন্ট, কোনো কোম্পানি যদি ম্যানেজমেন্ট অডিট রাখতে চায় তার জন্য প্রচুর খরচা হয়, খুব এক্সপেন্সিভ মেথড। ব্যবস্থা নিরীক্ষা অত্যন্ত ব্যয়বহুল, তাই ছোটখাটো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নিরীক্ষা ব্যবস্থা প্রয়োগ করা সম্ভব হয় না। অসুবিধা তুমি পয়েন্টগুলো দেখতে পাচ্ছিস। তো হচ্ছে ওয়ান অফ এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অডিটর, দক্ষ ব্যবস্থাপনা নিরীক্ষকের অপ্রতুলতা। বলছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিরীক্ষার জন্য, ঠিক আছে, সুদক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা নিরীক্ষক প্রয়োজন। তার মানে কি, একটা প্রতিষ্ঠানে তুই ম্যানেজমেন্ট অডিট করাতে চাস, তার জন্য কি দরকার, এফিসিয়েন্ট এবং এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট অডিটর দরকার। ঠিক আছে, কিন্তু এ ধরনের নিরীক্ষক খুব একটা পাওয়া যায় না, তাই বুঝে খুবই অপ্রতুল। ঠিক আছে, তো পক্ষপাতিত্ব, পক্ষপাতিত্ব মানে বুঝেছেন পার্সিয়ালিটি হয় না, বায়াস, বায়াস, বায়াসকেই বলা হয় পক্ষপাতিত্ব। ঠিক আছে, অনেক সময় অসাধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষে, অসাধু বুঝতে পারছেন, ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোপন নির্দেশে ব্যবস্থা নিরীক্ষা করা হয়, সেক্ষেত্রে পক্ষপাতিত্বের ফলে প্রতিষ্ঠানের ক্ষতি হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু কোম্পানির একটা বিশাল বড় ক্ষতি মানে লস হওয়ার সম্ভাবনা থাকে। কি বলছে, অনেক সময় অসাধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে হায়ার অথরিটি, হায়ার অথরিটি, ডিসঅনেস্ট হায়ার অথরিটির গোপন নির্দেশে ব্যবস্থা নিরীক্ষা করা হয়। এবার বলছে মেন্টাল প্রেশার অন ম্যানেজমেন্ট, ব্যবস্থাপকদের ওপর মানসিক চাপ সৃষ্টি হয়।
ব্যবস্থাপনা নিরীক্ষা প্রয়োগ থাকলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কর্মীদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়। বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর প্রভাব পড়ে। মানে কোম্পানির ম্যানেজমেন্ট অডিট থাকে না, তাহলে ম্যানেজমেন্টে যে সমস্ত লোক থাকে তাদের উপর একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে তো? অর্থাৎ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর প্রভাব পড়ে। লাস্ট, ব্যারিয়ার ইন প্রসপারিটি অফ বিজনেস, প্রতিষ্ঠানের উন্নতিতে বাধা। বলছে অদক্ষ ব্যবস্থাপক দ্বারা, অদক্ষ ব্যবস্থাপক মানে বুঝেছিস তো? ইন অদক্ষ, দক্ষ নয় কিন্তু, দক্ষ তো কি এফিসিয়েন্ট, ঠিক আছে? অদক্ষ ইনএফিসিয়েন্ট ম্যানেজমেন্টের দ্বারা ব্যবস্থা নিরীক্ষা করা হলে প্রতিষ্ঠানের উন্নতি বাধা হয়, ঠিক আছে? প্রতিষ্ঠানের উন্নতি হবে না, বাধাপ্রাপ্ত হবে। তারপর লাস্টে কি বলছে, ব্যবস্থা ও নিরীক্ষার উপযুক্ত অসুবিধাগুলো থাকলেও বর্তমান কার্যজগতে জগতে এর গুরুত্ব অপরিসীম। বলছে ম্যানেজমেন্ট অডিটের অসুবিধা তো আছেই, অসুবিধা থাকলেও মানে বর্তমানে না, মানে বর্তমান কারবারি জগতে এর ইম্পর্টেন্স যথেষ্ট আছে, ঠিক আছে তো? কারণ দক্ষ ব্যবস্থাপক নিয়োগ ও সঠিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অসুবিধাগুলো দূর করা যায়। এই অসুবিধাগুলো কি করে দূর করা যাবে? দক্ষ ব্যবস্থাপক নিয়োগ ও সঠিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে, ঠিক আছে? এটা হলো তোর ম্যানেজমেন্ট।